হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মৌতানভি ব্লগসে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকে দেখো আমাদের বাড়িতে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি আমরা পুজো দেবো, নারায়ণ পুজো, আর সন্ধ্যাবেলায় একটু কীর্তন দেবো। সেই নারায়ণ পুজোর জন্য অ্যাকচুয়ালি আমি ফল টল কেটে নিচ্ছি। এখন স্নান টান করা হয়ে গেছে, আমি রেডি হয়েছি, রেডি হয়ে ফলগুলো কেটে নিচ্ছি। এই দেখো 5 রকম ফল ফলটা আমার ঠাকুরের সামনে দেবো, সেজন্য 5টায় ফলই দিয়ে দিচ্ছি। আর তারপরে যখন সবাই প্রসাদ নিতে আসবে তখন ঘর থেকে ফল টল কেটে দেবো। আর দেখো তানভিও স্নান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ও খেলা করতে শুরু করে দিয়েছে এদিকে। আর ওদিকে পুজোর জোগাড় হচ্ছে মোটামুটি। আর বাড়িতে অ্যাকচুয়ালি সেরকম কোনো রিলেটিভ আসেনি, কারণ একদমই ছোট ঘরোয়া করে পুজোটা দিচ্ছি। আর বাড়িতে ছিল আমার মা আর বোন গেছিলো, আর ওই কাকি শাশুড়িরা ছিল, শাশুড়ি, আমার শাশুড়ি, শ্বশুর এরা ছিল। আর এদিকে দেখো নৈবেদ্যের জন্য আমি আতপ চালটাকে আমি একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখছি, নাহলে না শক্ত শক্ত থেকে যায়, ধোয়ার সাথে সাথে দিলে, ধুয়ে সাথে সাথে সাজিয়ে দিলে একটু শক্ত থেকে যায়, সেজন্য আমি ধুয়ে একটু চালটা ভিজিয়ে রাখছি। আর এইদিকে দেখো বাইরে সন্ধ্যাবেলাতে কীর্তন হবে, তো সেই জন্য আশেপাশের যে সমস্ত বাড়িতে বলা হয়েছে তাদের জন্য খিচুড়ি, ঘ্যাট এগুলো হচ্ছে করা হবে। তো এইদিকে যারা রান্না করবে তারা চলে এসেছে, ওই যে মাসি এখানে কাটতে বসে গেছে। আর এই দেখো প্যান্ডেল ট্যান্ডেল কিছু করা হয়নি, জাস্ট উপরটা একটু ট্রিপল দিয়ে দেওয়া হয়েছে। আর আমি আজকে স্নান করে একদম টাইম পাইনি, কারণ এদিকে আমার কাকা শ্বশুর উনি পুজো করবে, তো উনি এসে গেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি ফল টল গুছিয়ে রেডি করে দিচ্ছি। আর তারপরে দেখো আমি আলতাটা পরতে বসেছি। পুজো টুজো হলে না আমার আলতা পরতে খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি পাটা দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি আলতা পরছিলাম। আমি এইরকম করেই আলতাটা পরি সবসময়, তোমরা যেন আমার ব্লগ দেখে থাকবে। এরকম করে পরতে না বেশ ভালো লাগে, অনেকটা লাল হয়ে থাকে পাটা। আর তারপর ওইদিকে হচ্ছে সিন্নির যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে সিন্নিতে যা যা দেয় সেগুলো অ্যাকচুয়ালি পরে আমি করব, কারণ আগে ফল টল কেটে ঠাকুরের ওখানটাতে একটু গুছিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি দেখো এখানে যে নৈবেদ্যর জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তো সেইটা আমি দেখো ভালো করে এবার চালটা যে নৈবেদ্যর থালা সেগুলোতে আমি দিয়ে দিচ্ছি। 7 রকম করে বেজোড়ে দিতে হয়, তোমরা অনেকেই সবাই জেনে থাকবে 5 রকম বা 7 রকম এরকম দেয়, তো আমি 7 রকমভাবেই দিচ্ছি। আর যে 5 রকমের যে ফল কেটেছিলাম, এই ফলগুলো থেকেই একটা একটা করে নিয়ে ছোট ছোট করে ওই নৈবেদ্যর যে চাল তার উপরে দিয়ে দিচ্ছি, কারণ যখন নৈবেদ্য মাখে তখন এই ফলগুলো মুখে ঢুকে পড়লে বেশ ভালো লাগে। আর এমনিতেও ফল দেয়, তো আমি এক্সট্রা ফল নিয়ে ওগুলো থেকে একটা একটা করে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম। আর 5 রকমের যে মিষ্টি ঠাকুরের সামনে দেওয়ার, সেটাও আমি এই একটা থালার মধ্যেই দিয়ে দিয়েছিলাম ফলের মাঝখানে, কারণ আলাদা আর কোনো থালা করিনি। আর এই দেখো সিন্নি করার জন্য এখানে ছিল চালের গুঁড়ো ছিল, আর ছিল আটা, যেগুলো দেয় সেগুলো আমি চেলে নিয়েছিলাম। চেলে আগেই চালা ছিল, চেলে আমি প্যাকেট করে রেখেছিলাম, তো একবার এখনই ঢেলে দিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কলা, কলা ছাড়িয়ে, কারণ আমি সিন্নিটা একেবারে মেখে তারপর ঠাকুরের সামনে দেব। অনেকে আছে যারা এমনি সাজিয়ে দেয়, পরে পুজো হয়ে গেলে মাখে, কিন্তু আমি পুজোর সময় পুজোর আগে আর কি আমি মেখে নিচ্ছিলাম। এই যে কলা দিয়ে দিয়েছি, আর এই দেখো গুড় দিয়ে দিলাম। এই পুজোর জন্য গুড়টা আনা হয়েছিল, তো গুড়টা আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাজু বাদাম দিয়েছিলাম, আর মনে হয় কিশমিশটা দিয়ে, হ্যাঁ কিশমিশও দিয়ে দিয়েছিলাম, এই যে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর কাজু কিশমিশ এগুলো দিয়ে মাখলে ভালো টেস্ট হয়, তো সেই জন্যই আমি মাখছি। আমি না কোনো সময় না এরকম মাখিনি, অ্যাকচুয়ালি সাজিয়ে দিয়েছি, ফার্স্ট টাইম আমি মাখছি আর কি। বাতাসাও দিয়ে দিয়েছি তার মধ্যে, তো কোনো দিন মাখিনি, যাই হোক না কেন প্রথম মাখছি। এর আগে আমাদের বাড়িতে পুজো টুজো হলে আমার কাকি শাশুড়ি উনিই মাখতো, তো আজকে আমিই মাখছি আর কি। তো এই দেখো মাখা প্রায় হয়ে এসেছে এদিকে। আর এদিকে আমার কাকা শ্বশুরও রেডি হয়ে গেছে আর কি, পুজো টুজো করবে। তো তারপরে আলাদা কাঁচা দুধ আনা হয়েছিল, যেটা হচ্ছে সিন্নির জন্য, সিন্নির মধ্যে দেওয়ার জন্য, এই যে কাঁচা দুধ। তো কাঁচা দুধটা দিয়ে আমি ভালো ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে তারপরে এই যে মাখছি। প্রথমে একটু ভালো করে চটকে নিচ্ছি যাতে দালা দালা না থাকে, আর তারপরে লাস্টে দুধটা ভালো করে মিশিয়ে দেবো। আর এই দেখো প্রায় হয়ে এসেছে সিন্নি। আর ওইদিকে আমাদের যে রাত্রের যে রান্নাটা, খিচুড়ি করব হচ্ছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পাঁচমিশালি সবজির আর কি ইয়ে করবো আর কি, তরকারি। আর তারপরে তার সাথে থাকবে চাটনি, পাঁপড়, এইগুলোই থাকবে।
আর ছিল পায়েস, ওই গুড়ের পায়েস ছিল, নলেন গুড়ের পায়েস আর কি। তো ওইদিকে আমাদের একটা অ্যাকচুয়ালি দাদা হয় সম্পর্কে, তো সেই দাদাই আর কি নিয়ে এসেছিলো যে কেটে ঠেটে দেবে সমস্ত সবজি, সেরকম একটা মাসি নিয়ে এসেছিলো, দাদাই রান্না করবে। ও দাদা অ্যাকচুয়ালি আমার কাকি শাশুড়ি দিদির ছেলে হয়, তো ও অ্যাকচুয়ালি নিরামিষ, সব কিছুতে নিরামিষ রান্না করে আর কি, মায়াপুরের মানে দীক্ষিত, তো ওকে দিয়েই করাবো। আর এই দেখো এদিকে ঠাকুরের এখানটাতে আমি গুছিয়ে দিচ্ছি, আর ওইদিকে হচ্ছে রান্নার কাজকর্ম চলছে, প্রদীপ টদীপ সব গুছিয়ে দিচ্ছি, আর হাতের কাছে দিয়ে দিচ্ছে, তারপরে আমার কাকা শ্বশুর সব নিজেই গুছিয়ে নেবে। এই যে ঘরের মধ্যেই করছি এখানে। আর এই পুজোতে আমরা ঠিক করেছিলাম যে অ্যাকচুয়ালি যজ্ঞ করব ঘরে, তো সেই জন্য কলা পাতার নিচে যেহেতু টাইলস ফেটে যাবে, সেই জন্য হচ্ছে কলা পাতা কেটে তার উপরে করেছিলাম, কারণ আমাদের যে মানে যজ্ঞ করার যে এটা সেটা মানে আর কি নেই আর কি। আর ওই কাকু বললো যে ওদের ঘরে আছে, কিন্তু ওটা আনতে হবে না, কলা পাতার মধ্যে করলে বেশি ভালো হবে। এই দেখো তো পুজোয় বসে গেছে, এই দেখো পুজোয় বসে গেছে এখানে, তো পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে তানভিনা তখন মানে ঘুম পাচ্ছিল, ওর খুব মানে ঘুমিয়ে পড়তে চাইছিল, যেহেতু সারাদিন ঘুমায়নি, সারাদিন মানে এই দৌড়াদৌড়ি করেছে বাইরে, ওখানে সবজি টবজি কাটছিল। তো তারপরে মানে অনেক কষ্ট করে ওকে বসিয়েছি পুজোর এখানটাতে। পুজোতে বসতে বসতে আমাদের 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। আর আমাদের বাড়িতে আমি, তোমাদের দাদা ভাই, আমার মা বোন আর আমার শাশুড়ি মা আমরা উপোস ছিলাম। তো উপোস করে অ্যাকচুয়ালি পুজোটা করছি। সরি, আমার বোন অ্যাকচুয়ালি উপোস ছিল না, শরীরটা ভালো ছিল না, যাই হোক। তো আমি, তোমাদের দাদাভাই, আমার মা আর আমার শাশুড়ি মা আমরা উপোস ছিলাম, এই কয়জন আমরা পুজো দিয়েছি। আর তারপরে দেখো এদিকে যে আরতি, সে আরতিটা করছে, আর পুজো এদিকে চলছিল, আর এদিকে তানভি সমানে খেলে বেড়াচ্ছিল। আর এইদিকে মানে যখন মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো, এখন যেহেতু শীতকালের বেলা, তো এইদিকে দেখো এই যে তানভি এসছে এখন, ওকে ডেকেছিলাম এই যে আরতির মানে আশিসটা নেওয়ার জন্য। এই দেখো ও আবার এইটা নিয়ে আমার মাথায় দিতে চায়, অ্যাকচুয়ালি আমি ওকে যা করি না, ও না সেটা আমার সাথে করে, মানে কোথাও বেরোনোর সময় যে নখটা কেটে দিই, থুতকুড়ি দিতে হয়, সেটাও আমার সাথে করে, আবার এই যে আমি করছিলাম বলে আমাকেও করে দিল। আর তারপরে দেখো দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যজ্ঞের জন্য যে তোমাদেরকে বললাম যে কলা পাতা দিয়ে তার উপরে বালি দিয়ে করছিল, তো এই দেখো যজ্ঞের প্রস্তুতি চলছিল। এই যে আমার কাকা শ্বশুর এখানে ওই যে বেলকাঠ ঠেলকাঠ দিয়ে করছিল। এই দেখো ওখানটাতে গোছানো হয়ে গেছে, এবার এই দেখো যজ্ঞে যে অগ্নি দেয় সেটা দিয়ে দিয়েছে, আর এইবার যজ্ঞটা শুরু হবে। তো এক সাইড দিয়ে কোনোভাবে করা হচ্ছিলো, কারণ পাশে আমাদের মানে সিঁড়িটা রয়েছে না, তো ঠিকভাবে জানো তো ভিডিওটা করা যাচ্ছিল না। তো অনেক দিন মানে চাইছিলাম আমরা যে মানে পুজোটা করব, তো করা হচ্ছিল না। তো তারপরে হচ্ছে যাই হোক না কেন পুজোটা করলাম। পুজো করে না অনেক ভালো লাগে মন থেকে আর কি, সত্যিই খুব ভালো লাগে। আর এই দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। তার মধ্যে এদিকে আবার জানো তো তখন লোডশেডিং হয়ে গেছিলো, এদিকে আমাদের মানে এইদিকের লাইটটা তো অ্যাকচুয়ালি ইনভার্টার ছিল না, তো এদিকে দেওয়া হয়নি লাইটটা, আমি ওদিকে তার থেকে একটা আমার রিং লাইটটা এনে দিয়েছিলাম, এই জন্য এরকম অন্ধকার অন্ধকার হয়েছিল অ্যাকচুয়ালি তখন। এই দেখো যজ্ঞ হচ্ছে, এই দেখো আবার এদিকে তখন মানে কারেন্ট এসে গেছিলো আর কি। এই যে যজ্ঞ প্রায় শেষ হয়ে এসেছে, আর তারপর আমরা এখানে আর ভ্লগ তুলিনি। তো তারপরে পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে দেখো এই যে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তখন এইদিকে দেখো আমাদের রান্নার যেটা রান্নার সরঞ্জাম এদিকে শুরু হয়ে গেছিলো। আর এই দেখো এক কড়াই খিচুড়ি নেমেও গেছিলো তখন। আর তখন সবজিটা হয়নি, এই যে সবজি সব কেটে কেটে ভাগে ভাগে ধুয়ে ঠুয়ে রেখেছে, আর ওই যে ওই দাদাটা রান্না করছিল। এই দেখো কড়াইতে তেল ঠেল দিয়ে দিয়েছে, কড়াই গরম হচ্ছিল। আর এই দিকে কিছু সেদ্ধ বসিয়েছিলাম, আমি অতটা খেয়াল করিনি ভিডিও করার সময়, শুধু তুলেছিলাম ভ্লগে। আর তারপর যেখানটাতে কীর্তন হবে, মানে আমাদের যে জায়গাটা উঠোনের যে জায়গাটা পাকা করা সেখানে, তো আমি কীর্তনের জায়গাটা একটু সাজিয়ে দিচ্ছিলাম, তুলসীর যে টবটা আছে সেটার পাশে, ওখানে এই যে রাধাকৃষ্ণর মূর্তিতে একটু চন্দন ঠন্দন পরিয়ে দিচ্ছিলাম, কারণ যখন কীর্তন করবে সেখানে রাধাকৃষ্ণর একটা ফটো কিছু রাখতে হয়, তো সেটার জন্যই আমি এখানে সাজিয়ে নিচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই মানে যারা কীর্তন করবে তারা চলে আসবে, সেই জন্য লোকজন আসার আগে বা ওরা আসার আগে আমি সাজিয়ে নিচ্ছিলাম। এই দেখো তারপরে আমি নিয়ে এসেছিলাম মানে ওই ঠাকুরের মালাতে মানে গলায় দেওয়ার জন্য একটা দুটো রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা, এগুলো এনেছিলাম। গাঁদা ফুলের মালা অ্যাকচুয়ালি আমি বেশি করেই এনেছিলাম, কারণ যারা কীর্তন করবে তাদের গলায় দিতে হয়, তো সেখান থেকেও আমি একটা মানে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছিলাম। আর এই দেখো তানভীর ঘুমাইনি, ও খেলাই করে যাচ্ছিলো এদিকে। এখন লোকজন মানে আসতেও দু একজন এসেছে, এসে চেয়ারে বসেছিল। আর কীর্তন যারা করবে তারা একটু দেরি করে এসেছে, মানে যখন আসার কথা ছিল তখনও আসেনি,
আর এই দেখো পাশে যে তুলসী গাছটা ছিল টবে, সেটা হচ্ছে তো আমি গাঁদা ফুল যেগুলো ছিল লুজ, সেগুলোতে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার ঠাকুরের এখানটাতে কমপ্লিট হয়ে গেছে সাজানো। অ্যাকচুয়ালি এটা ঘরের ফটো, তো সেই পিছনে স্ট্যান্ড দেওয়া নেই, সেই জন্য কোনোভাবে দাঁড় করিয়ে ওটা রাখা হয়েছিল। আর এই দেখো কীর্তন শুরু হয়ে গেছে এদিকে, এই দেখো কীর্তন চলছে এখানে। আর পাড়ার অনেক লোক এসেছিলেন, চেয়ারে বসেছিল, এদিকে চট ছিল সেখানে বসেছিল। এদিকে একপাশে কীর্তন হচ্ছিল, আর এপাশে খাবারের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল যারা দূর থেকে এসেছিল। তারপর আস্তে আস্তে অনেকেই বসে গেছিলো খাবার এখানে। তো বন্ধুরা, আমি ভ্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর তোমরা অনেক ভালো থেকো। আজকের মতো বন্ধুরা এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে।